হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমেই তোমাদের জানাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি যে তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের সামনে আজ আলোচনা করব। তার আগে একবার বলে রাখি, যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন হয়েছে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে দেওয়াই আছে 6295916282 এবং আমাদের আরেকটি নাম্বার 7076398606। এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর। তোমরা এই নাম্বারে ফোন করে তোমাদের যা বিস্তারিত রয়েছে, যা কিছু জানার এবং যা কিছু প্রশ্ন, সবকিছুর উত্তর তোমরা পেয়ে যাবে। কোর্স তোমাদের রয়েছে 6 মাসের এবং কোর্স ফিস তোমরা ফোন করে জেনে নেবে স্যারের কাছ থেকে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। মেজর বেঙ্গলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস রয়েছে, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মাঝামাঝি। দেখো, প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসটাকে এবং পুরোটাই কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে। প্রথমার্ধতে তোমাদের রয়েছে প্রথমেই রয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সংক্রান্ত আলোচনা। এখানে তোমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত চর্যাপদ রয়েছে, চর্যাপদের আবিষ্কার, চর্যাপদের রচনাকাল, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কি এবং তার যে পুঁথি পরিচয় সেটা তোমাদের জানতে হবে। এরপরে রয়েছে কোষ গ্রন্থ। কোষ গ্রন্থ থেকে সুভাষিত, রত্নকোষ, সদুক্তি, কর্ণামৃত, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এরপরে রয়েছে তুর্কি আক্রমণ, তুর্কি আক্রমণের সময়কাল, তুর্কি আক্রমণের ফলাফল এবং এই তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্যে ঠিক কি প্রভাব পড়েছিল ঠিক সেটা। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার এবং সেটার খণ্ডগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার, পুঁথি পরিচয়, খণ্ড এবং এর ঐতিহাসিক গুরুত্ব বাংলা সাহিত্যে ঠিক কতটা সেটা। এরপরে রয়েছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে তোমাদের রয়েছে রামায়ণ, মহাভারত এবং ভাগবত, এগুলো যারা বাংলায় অনুবাদ করেছে অর্থাৎ কীর্তিবাস ওঝা, মানধর বসু আর শ্রীকর নন্দী এবং তোমাদের কবীন্দ্র পরমেশ্বরও রয়েছে, দেখতেই পাচ্ছ লেখা আছে, এবং তার সঙ্গে কাশিরাম দাস। তোমরা খাতা কলম নিয়ে বসে সিলেবাসটা কিন্তু বুঝে নাও। অনুবাদ সাহিত্যে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কীর্তিবাস ওঝা, রয়েছে মালাধর বসু, শ্রীকর নন্দী এবং কবীন্দ্র পরমেশ্বর, তার সাথে আমাদের রয়েছে কাশিরাম দাস। এই গেল অনুবাদ সাহিত্য। সাথে রয়েছে তোমাদের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে রয়েছে মনসা মঙ্গল কাব্য, যেটা বিজয়গুপ্ত, তন্ত্রবিভূতি এবং জগজ্জীবন ঘোষালের যে রয়েছে মঙ্গল কাব্য সেটা, এবং তার পাশাপাশি রয়েছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, তার সম্পর্কে জানতে হবে। ধর্মমঙ্গল রয়েছে, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে জানতে হবে এবং অন্নদামঙ্গলেরও শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়, মুনাকর ভারতচন্দ্র সম্বন্ধে তোমাদের জানতে হবে। এরপর রয়েছে গোস্বামী মঙ্গল, এটা হচ্ছে রাধাকৃষ্ণ দাস বৈরাগীর বিষয়। সাথে রয়েছে তোমাদের চৈতন্য জীবনী গ্রন্থ। চৈতন্য জীবনী গ্রন্থে আমাদেরকে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে জানতে হবে। আরাকান রাজসভা সাহিত্যে বাংলা সাহিত্যে দুজন মুসলিম কবি, মুসলমান কবি রয়েছে আমাদের, একজন হচ্ছে সৈয়দ আলাওল আর একজন হচ্ছে দৌলত কাজী। এই হলো তোমাদের, এটা চলে গেল তোমাদের প্রথমার্ধ, বাংলা সাহিত্য ইতিহাসের প্রথমার্ধ। এবং দ্বিতীয়ার্ধে তোমাদের রয়েছে পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের 4 জন রয়েছে যারা পদাবলিকার, তাদের জানতে হবে, যেমন চণ্ডীদাস, গোবিন্দ দাস, ঠিক আছে, জ্ঞান দাস এবং বিদ্যাপতি। আর শাক্ত পদাবলীতে 2 জন, কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেন। এই হলো তোমাদের সিলেবাস বর্ণনা। দেখতেই পাচ্ছ খুব একটা বেশি বড় নয় তোমাদের সিলেবাস। ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি সিলেবাস আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি চলে আসবো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, তোমাদের পার্ট পার্ট করে যা রয়েছে সিলেবাসে প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করবো সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার। এবং যারা রয়েছে এবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, সময় নষ্ট না করে। 1 তারিখ থেকে কিন্তু পুরোপুরি তোমাদের সমস্ত নোটস দেওয়া হবে এবং তোমাদের সাপ্তাহিক যে ক্লাস রয়েছে অনলাইন ক্লাস গুগল মিটে সেটা শুরু হবে এবং অনলাইন ক্লাস তো তোমাদের পুরোপুরি এরকম ভিডিও ক্লাস তো শুরু হয়েই গেছে। তাহলে যারা রয়েছে ফার্স্ট সেমিস্টারের তারা তো আছোই এবং বাকি যারা আরো রয়েছে তাদেরকেও এই ক্লাসগুলো দেওয়ার সুযোগ করে দিও নেওয়ার, এবং খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে কর্ণধার রয়েছে আমি তার নাম্বার তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398606। এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর। তাহলে আজ এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।